হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আর আজকে আমি বানাবো ছোলার ডাল দিয়ে ধুন্দলের একটা রেসিপি। এখানে এটাকে পোলতা ঝিঙে বলে। তো চলো এটাকে আগে আমি কেটে নিই। আর এখানে যে দেখছো যে কালো কালো দাগ হয়ে গেছে, এটা কালকে এটা বাপি বাজার থেকে নিয়ে এসেছিলো। ধুন্দলটাকে কেটে নিয়ে চলে এসেছি। আর এদিকে কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো তেল, সরষের তেল, শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে একটু ভেজে নেব। আর এই রান্নাটা বন্ধুরা খুব কম সময়ের মধ্যেই হয়ে যায়। পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন। এবার এগুলোকে খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো জল। মশলাটা আমার রেডি হয়ে গেছে। এবার ধুন্দলগুলো মশলার মধ্যে দিয়ে দেবো। আজকের ওয়েদারটা একদম ভালো না, বাইরে প্রচণ্ড হাওয়া বইছে, কখনো মেঘ করছে আবার কখনো রোদ দিচ্ছে। এবার ধুন্দলগুলোকে একটু সেদ্ধ করে নেব, একদম হালকা করে। ঢাকাটা এবার খুলে নেব। দেখো বন্ধুরা, ধুন্দলগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ধুন্দল থেকে কতটা জল বেরিয়েছে। এইভাবে তোমরা একবার ধুন্দল রান্না করে দেখবে, খেতে কিন্তু পুরো দারুণ লাগে। দেখো বন্ধুরা, আমি ছোলার ডালটা আগে থেকে নুন হলুদ দিয়ে ভালো করে সেদ্ধ করে নিয়েছি। ঠিক এইভাবেই ডালটাকে সেদ্ধ করে নিতে হবে। এবারে এই ছোলার ডালগুলো ধুন্দলের মধ্যে দিয়ে দেবো। এবার অল্প একটু জল দিয়ে দেব। তো এটা ফুল উঠে গেলেই রেডি, নামিয়ে নেব। ধুন্দল আর ছোলার ডালের মধ্যে হালকা ফুট চলে এসেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা গরম মশলা আর অল্প একটু চিনি। আর একটু ভালো করে ফুট উঠে গেলে এটাকে আমি নামিয়ে নেব। এইদিকে ধুন্দল আর ছোলার ডালের মধ্যে খুব ভালো করে ফুট উঠে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, ধুন্দল আর ছোলা ডালের রেসিপিটা রেডি হয়ে গেছে। আর এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর এই ছোলার ডাল আর ধুন্দলের রেসিপিটা কিন্তু খেতে দারুণ লাগে। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমার সবাই সুস্থ থেকো, ভালো থেকো আর আমাকে সাপোর্ট করো। বাই।